গিয়েছিলাম মৌরিগ্রাম, মৌরিগ্রামের দোকান খোলা পাইনি। এখন আবার চলে এসেছি হাওড়া এই মেট্রো স্টেশন। অনেক বড় সমস্যা হয়ে গেছে, যেটা ভেবে এলাম সেটা হলো না। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে। আজকে আমরা যাওয়ার প্ল্যান করেছি একটু কলকাতাতে। আমি আর লাট্টু যাব। আর এখন বাজছে সকাল কটা বাজবে, এখন 8:30 15টা বাজবে, ঠিক আছে। তো আমাদের ট্রেন আছে মোটামুটি 11:15টার সময় ট্রেন আছে। আর সকালবেলা থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেল, দেখো বলতে না বলতে আবার স্টার্ট হয়ে গেছে বৃষ্টি। তো ভাবছি কি করে যাব। আর এই বৃষ্টির সময় মেন হচ্ছে আমাদের স্টেশনে যাওয়াটা নিয়ে একটু সমস্যা আছে, না হলে ওখান থেকে তো ট্রেনে চেপে গেলে আর সমস্যা নেই। যাবো অনেকটা দূরে, কলকাতায় কিছু কিছু জায়গা আছে ওখানে যাওয়ার আছে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তোমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমি এখন স্নান করে নিয়েছি, একটু স্নান করলাম, এবার রেডি হব, খাওয়া দাওয়াটা করবো। তো চলো বাকি যা যা কাজ ছিল করে নিই, আর একবারে তোমার সাথে দেখা হচ্ছে স্টেশনে গিয়ে, ঠিক আছে। কয়েকদিন থেকে এত বৃষ্টি হচ্ছে, দেখো বৃষ্টি হতে হতে আমাদের এই জায়গাটা তো নর্মালি জানোই কাদা হয়। তারপরে মানে এত বৃষ্টি হয়েছে যে মাটিটা এখানে বসে গেছে, তারপরে এখন আর সেরকম কাদা নেই, ঠিক আছে, কিন্তু অসুবিধা হয়। আর এই দেখো এখন বৃষ্টির মধ্যে কয়েকদিন ধরে বেরোচ্ছে না, আজকে আবার এলো না রে। এই বৃষ্টির সময় কিন্তু একটা জিনিস খুব ভালো হয়, সেটা হলো এই দেখো তুলসী গাছ, দেখছো গাদা গাদা তুলসী গাছ হয়ে যায়। কোথায় কোথায় বাথরুম কোথায়? দাদা নামবে, নাম তুমি দাদা। লোকাল থেকে এবার আসানসোল থেকে যে ট্রেনগুলো যায় সেই ট্রেন থেকে হাওড়া কিন্তু অনেক আপডেট হয়ে গেছে। ট্রেনগুলো এদিকে একটু অন্যরকম। আর এর মধ্যে ট্রেনের মধ্যে না মেট্রোর মতো স্ক্রিন লাগানো দেখাচ্ছে, স্ক্রিন লাগানো আছে। আর মেট্রোতে চাপলে যখন বলে দেয় যে নেক্সট প্ল্যাটফর্ম এটা, তো এই ট্রেনগুলোর মধ্যে অ্যানাউন্সমেন্ট করছে, এটা পুরো একটা জিনিস দেখে নেবো। এখন আমাদের আবার একটা প্ল্যাটফর্ম হচ্ছে, এগিয়ে এগিয়ে যাচ্ছি ভালো করে, এগিয়ে খালি এগোতে হচ্ছে। কি বলি এবার ওকে বল। Migrate your UTS app seamlessly without losing any data. Download now on Play Store and App Store. আমরা চলে এসেছি এখন হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে আবার ট্রেন ধরলাম যাবো মৌরিগ্রামে। আর এই যে আমাদের ট্রেনটা এখন সবে হাওড়া থেকে ছেড়েছে, এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাওড়া স্টেশন। ওই দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ, ঠিক আছে। মৌরিগ্রাম যাবো, ঠিক আছে। খাও হাঁটছি একটা কারণে, গেলে দেখতে পাবে, জানতে পারবে সবটাই। এখন কিছু বলছি না, এখন জার্নিটা এনজয় করি, ঠিক আছে। আর এমনিতে আমাদের ট্রেন লেট ছিল, তারপরে এই ট্রেনটাও লেট। কিন্তু আগে যে বর্ধমান থেকে যে ট্রেনটা ধরেছিলাম ওটা ছুটে ছুটে গিয়ে ধরেছিলাম, অনেক রিস্ক ট্রেনটা ধরেছি। খুব বড় রিস্ক, পরে জানতে পারলে অবস্থা খারাপ করে বলবো। এখন চলে এসেছি মৌরিগ্রাম স্টেশনে। এবার এখন হেঁটে হেঁটে যাচ্ছি, টোটো ধোবো। ওদিকে এই দেখতে পাচ্ছি এখানে টোটো স্ট্যান্ড আছে, ওই থেকে আমাদের এখন টোটো উঠতে হবে। আর ট্রেনটা আজকে প্রচুর লেট ছিল, হাঁটতে হাঁটতে আজকে এবার এখানে থেমে যাবে, আর যাওয়া যাবে না, নোংরাগুলো রাস্তার উপরে।
পুরো জ্যাম রাস্তাটা। এই পোলটা, হ্যাঁ হ্যাঁ দোকান করে সব করে রাস্তাঘাট এত জ্যাম, টোটো মাঝপথে ছেড়ে দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সেই মৌরিগ্রাম মোড়। আর রাস্তাঘাটের অবস্থা থাকে এখানে জলে ভর্তি, চারিদিকে কাদা। রাস্তা আছে ওই পর্যন্ত, আর অর্ধেক রাস্তা কি অবস্থা, কাদা কাদা হয়ে আছে। অনেক বড় সমস্যা হয়ে গেছে, যেটা ভেবে এলাম সেটা হলো না। এসে দেখলাম দোকান বন্ধ, 8 তারিখ পর্যন্ত দোকান বন্ধ আছে, ওই জন্য এদিকটা পুরো বেকার চলে গেলো, বেকার হয়ে গেলো আসাটা। এদিকে এইবার যাচ্ছি আর একটা দোকানে, ওটা আবার এখান থেকে অনেকটা দূর। এখান থেকে আমাদেরকে যেতে হবে আবার হাওড়া থেকে তারপরে যেতে হবে সেখানে, ওই শোভাবাজার, ওখানে যেতে হবে। তো চলো এখন এখান থেকে যাচ্ছি আবার ট্রেন ধরার জন্য। এরপর ট্রেন আছে আমাদের। হ্যাঁ দাঁড়া আসছি। হ্যাঁ মজা মানে গিয়েছিলাম মৌরিগ্রামের দোকান খোলা পাইনি। এখন আবার চলে এসেছি হাওড়া মেট্রো স্টেশনে। তো এখানে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেট্রো স্টেশন। তো আমাদের ট্রেনটা আসবে একটু পরে, ওই জন্য এখন দাঁড়িয়ে আছি এখানটা করে। এখন আবার যাবো এসপ্ল্যানেড। ওখানে একটা দোকান আছে, সেখানে যাবো, সেকেন্ড হ্যান্ড মোবাইলের দোকান, ওখানে যেতে হবে। প্রচুর খিদে লেগেছে, কারণ সকাল দিক দিয়ে খেয়ে এসেছি, তারপর বাইরে কিছু খাওয়া হয়নি, জলও খাইনি এখন। তো দেখি ট্রেনটা কখন আসে, ওই জন্য বাইরে ওয়েট করছি। এখানে ভালো যে এসি বেসি আছে। বড় এ কোন দিকে যাবি? যাই না প্রচুর মিথ্যা। কোন দিকে গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং কেন বলছি, জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। আর কালকে আমরা গিয়েছিলাম কলকাতা, আমি আর লাট্টু মিলে গিয়েছিলাম কলকাতা। এই কলকাতা থেকে আমরা ফিরতে আমাদের টাইম হয়ে গেছিলো রাত্রি 9:30 পৌনে 10টা বেজে গেছিলো। আর তার মধ্যে ছিল প্রচুর বৃষ্টি, প্ল্যাটফর্মে নেমেও রাত্রিবেলা তো দেখে বৃষ্টি হচ্ছে। আর কালকে এত ছোটাছুটি হয়েছে আমাদের, মানে একবার গেলাম মানে ইয়ের দিকে, কী যেন জায়গাটার নাম, মৌরিগ্রাম, ওখান থেকে গেলাম শোভাবাজার। মানে বারবার করে গিয়ে আমাদের ট্রেন চেঞ্জ করতে হচ্ছে। আর এই ছোটাছুটির পিছনে বেশি আরও ক্লান্ত হয়ে গেছি, কারণ আমাদের এদিকে তো অত ছোটাছুটিটা হয় না, অত বাসে ট্রেনে ট্রাভেল আমরা করিও না, বাইকে করে যাতায়াত করি নর্মালি। তো ওইখানে ওই জন্য আমরা বেশি একটু ক্লান্ত হয়ে গেছি। আর এই জন্য ঘুম থেকে উঠলাম এখন একটু আগে, এখন তো প্রায় 8:30 বাজে, 8:30টার সময় ঘুম থেকে উঠলাম। তারপরে এই যে ভিডিও বানাচ্ছি এখন পর্যন্ত ফ্রেশ হয়নি ঠিকভাবে। আর একটা জায়গায় মানে দুটো কাজের জন্য গেছিলাম। তো যেখানে গিয়েছিলাম একটা জায়গায় গিয়ে দেখি ওখানে স্টোরটাই ক্লোজ। তো ওখানে যাওয়াটাই আমাদের বেকার হয়ে গেছে। সেখানে আবার ট্রেন লেট, মানে আসার সময় আবার ট্রেনে উঠতেই পারছিলাম না ঠিক করে। আমি তো ভাবলাম উঠতেই পারবো না, এত ভিড় ওই দিককার ট্রেনে। যাই হোক কোনো রকম উঠতে পেরেছিলাম, বাড়িতে এলাম। এই ছিল কালকের স্টোরি, সবটাই তোমরা দেখেছো। তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর এখন মতো বাই।